আচ্ছা, আপাতত আমরা স্যাম্পল বুকিংয়ের জন্য কী করতে হবে আমাদের? প্রথমে মেন পেজে ঢুকলেন, মেন পেজে ঢুকলাম, এই যে লগ ইন করলাম, লগ ইন করার পরে ইনকোয়ারি লিস্ট। হ্যাঁ, মার্কেটিংয়ের পরে ইনকোয়ারি লিস্ট না, মার্কেটিং করে ইনকোয়ারি, হ্যাঁ। ইনকোয়ারি লিস্ট। তারপর এখানে যতগুলো ইনকোয়ারি জব আছে, ইনকোয়ারি জব আছে সবগুলো লিস্টে শো করবে। মানে এই পর্যন্ত যে মার্চেন্টরা যারা হ্যাঁ, আপনার টিমের লোকজন লিস্টে ইনকোয়ারি সব এন্ট্রিগুলো এখানে শো করবে। আপনি যদি মনে হয় যে আপনি এই একটা এন্ট্রি করছেন, এই এন্ট্রিটা আপনার নতুন নতুন অর্ডারের জন্য আবার লাগবে, কপি ক্লিক করলে পুরো অর্ডারটি কপি হয়ে যাবে। ঠিক আছে। আর এডিট হলো যে আপনি ক্রিয়েট করছেন, নিয়ে কাজ করবেন, তো এডিট বাটন, হ্যাঁ। মানে এটা মানে মানে কোনো চেঞ্জ করবেন, কোনো চেঞ্জ করা লাগবে, বা এইটাতে কিছু কাজ করে রাখছেন, পরে আবার ভিতরে আরও কাজ করবেন, এটা এডিট বাটন। এডিট বাটন দিকে আপনি এডিটে ক্লিক করলাম, দেখেন এখানে অর্ডার এন্ট্রি, এখানে কালার টালার সব কিছু দেওয়া আছে। আপনি কারেকশন টারেকশন করা বা আপনার কিছু কাজ আগায় রাখছেন, ঠিক আছে, কিছু কাজ আগে বাকি কাজ করে বুকিং ছাড়বেন, ঠিক আছে, এর জন্য এটা এডিটে যায়। আর যদি রাখলে কি ওটা কি সেভ হয়ে থাকে? সেভ হয়ে থাকে। আচ্ছা, আর যদি আপনি নতুন এন্ট্রি করতে চান, মানে নতুন একটা ইনকোয়ারি পাইছেন, তাহলে নিউতে যাবেন। কপিতে চিপ দিলে যা আছে ওটা দিয়ে এডিট হয়ে যাবে। দিচ্ছি। তারপর নিতে গেলে এই পেজটা আসবে। এখানে আপনার বায়ার নেম সিলেক্ট করবেন, যদি এজেন্ট থাকে এজেন্ট নাম, এজেন্ট যদি না থাকে এখানে বায়ার, হ্যাঁ। আপনি তো মার্কস অ্যান্ড স্পেন্সার না, সিলেক্ট করলেন, ঠিক আছে। সিজন সিলেক্ট করলেন, একটা সিজন দিলেন আর কি, যেটা যে সিজন কোন সাল দিলেন, তো কোন ডিপার্টমেন্টের জন্য বানাবেন। আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট, হ্যাঁ 86, হ্যাঁ। আর এর মার্কেটিং জব নাম্বার, মার্কেটিং জব নাম্বার অটোমেটিক জেনারেট হবে, ওইটা ওটা হবে দিদি। তাও ইনকোয়ারি রিসিভ ডেট কবে, মানে যেদিন থেকে আমি পেয়েছি, হ্যাঁ, অর্ডারটা পাইছেন কবে, যেমন আজকে আছে 1 তারিখ একটা আছে, হ্যাঁ। তা প্রাইস সাবমিশন ডেট কবে, প্রাইস কবে সাবমিশন করবেন, আজকে তো বলছিল পারবো না, যাই হোক আমরা 2 তারিখে দিলাম, হ্যাঁ। স্যাম্পল সাবমিশন ডেট কবে, 6 তারিখ দিচ্ছি, 6 তারিখ। তারপর একটা আইটেম, একটা স্টাইল, অনেকগুলো আইটেম বানাইলে এখানে স্টাইল নাম্বার দিবেন। বুঝলাম, এটা কি এটা কোন জায়গায় দেবো? এই যে এখানে এই বক্সে স্টাইল, হ্যাঁ, স্টাইল নাম্বার আমরা দেবো যেটা আমার আছে। ঠিক আছে। একটা স্টাইল এখানে যদি আইটেম বানান, তাহলে এখানে স্টাইল নাম্বার দিবেন। যদি আপনার একাধিক স্টাইল হয়, একাধিক স্টাইল, ঠিক আছে, তো এখানে সিলেক্ট করে দেবেন, স্টাইল নাম্বারটা এখানে দিবেন। ও আচ্ছা আচ্ছা, একটা হলে শুধু ইয়েতে চিপ দেবো না, বাল্কে কিন্তু প্রাইস সেম। প্রথম হলে ইয়েতে দেবো না, একটা 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 স্টাইল হলে প্রথমটাতেই দেবো। হ্যাঁ, তারপর আর না হলে আইটেম টাইপের, আইটেম টাইপ এখানে সিলেক্ট করতে হবে না। হ্যাঁ, আইটেম টাইপে করলে ওইখানে যেতে হবে, ওটাতে টিপ দিচ্ছেন না,
হুম হুম স্টাইল নেম আমরা দিব দিন। STYL স্টাইল স্টাইল হ্যাঁ হুম স্টাইল অন দিলাম হ্যাঁ হুম কম্পোনেন্ট থাকলে কম্পোনেন্ট দিবেন কোন কোন নামটা? আচ্ছা কী বানাবেন এটা এটা হলো আমাদের টি শার্ট, টি শার্ট লেডিস না জেন্টস না প্যান্টস মেন্স লেডিস দুটো, গার্লস আর বয়েজ, একটা ধরে নেব, টি শার্ট না বয়েজ টি শার্ট। আচ্ছা লেডিস স্টাইল দিলাম হ্যাঁ সমস্যা নেই। কয়টা কালার বানাবেন এটা আপাতত একটা কালার, আর কী কালার এটা এই কালার, হোয়াইট কালার। কেন হোয়াইট অনেক আছে বুঝছি, মানে white। ঠিক আছে রামগুলো দিয়ে দিতে যতগুলো সমস্যা নেই, হ্যাঁ। যতগুলো কালার লাগবে এখানে সব একসাথে দিয়ে দিবেন ও মানে যত কালার লাগবে সব একসাথে দিতে হবে। হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা। ট্রাইলেন্ট থেকে আমি ট্রাই করবো না, সব দিয়ে দেবো না। হুম কালার মানে আমরা একসাথে দিতে পারবো, তাই না? তো একটি আপনাদের আপনাদের আঙুর সাইজ ক্যাটাগরি সাইজ। সাইজ ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু আসলে লেখা আছে টিম ওয়াইজ লেখা আছে কিন্তু প্রত্যেকটা আন্ডারে সাইজ আছে এবং এর কোনো সমস্যা না অন্য ডিপার্টমেন্টের সাইজ যেমন 37 হ্যাঁ দিলাম এখানে কি আছে এই সাইজগুলো আছে এই সাইজগুলো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার এখানে কালারের ইয়েগুলো আসতেছে আর বাই সিলেক্ট করে যে জন্য তারপরে করে আসতে হবে না হুম হুম ও ঠিক আছে। 86 যখন সাইজ ক্যাটাগরিতে যখন 86 করবো, এই যে 86 এর সাইজগুলো চলে আসছে সাইজ ক্যাটাগরি আমার টিমেরটা আমি দিব, হ্যাঁ এই সাইজ দেওয়া আছে না চলে আসছে। তা আপনাদের এত কথা স্যাম্পল দরকার নেই ঠিক না না তা আপনি এখানে দেখুন একটা সাইজ সিলেক্ট করে দেবেন এখানে বা যে কয়টা সাইজ বানাবেন এই কয়টা সাইজ সিলেক্ট করে দেবেন এস্টিমেটেড কোয়ান্টিটি কপি বানাবেন 10 পিস বানালাম 10 পিস হ্যাঁ স্পেশালি যদি থাকে বলে দিবেন মেজারমেন্ট নাম্বার যদি থাকে বলে দিবেন নাহলে বলা দরকার নেই ঠিক আছে যদি স্যাম্পল তারপর স্যাম্পলে ক্লিক করতে হবে। হ্যাঁ ক্লিক করতে হবে তারপরে বাকি প্রসিডিউর শেষ। এরপর স্যাম্পলে ক্লিক করতে হবে। স্যাম্পল করতে হবে হ্যাঁ স্যাম্পলকে সাবমিট দিতে হবে হ্যাঁ সাবমিট করতে হবে, হ্যাঁ। সাবমিট হ্যাঁ। করতে হবে। তারপর সাবমিট দিলে অ্যাটাচমেন্টে আসবে সাবমিট করার পর অটোমেটিক চলে যাবে। হ্যাঁ Attachment। এখানে আমরা স্টাইল সিলেক্ট করবো ও ওখানে তো একবার স্টাইল সিলেক্ট করলে আবার এখানে করতে হবে। এখানে আমার যদি একাধিক স্টাইল হয় মূলত আমরা এই ইনকোয়ারি বিষয়টা ডিজাইন করছি 2-3 স্টাইলের জন্য হাইস্ট হ্যাঁ দুটো জিনিস। ঠিক আছে বেশি স্টাইল দিলে কিন্তু আবার স্লো হয়ে যাবে এটা এখানে আমরা ছবি পেস্ট করবো এখানে ও আচ্ছা, স্টাইল থেকে ছবি। কি কি গার্মেন্টস বানাবেন কি গার্মেন্টস বানাবেন এই গার্মেন্টস ছবি দিবেন যেমন তাদেরকে ফেলাই দিলাম হ্যাঁ ও আচ্ছা, এটা তো ওই যে আমার ইয়ে থেকে হ্যাঁ, ক্লিক হ্যাঁ হ্যাঁ থেকে নিয়ে আসতে হবে। কন্ট্রোল ভি মারবেন কপি কপি পেস্ট করে নিয়ে আসলে ও হ্যাঁ কন্ট্রোল কপি করে কন্ট্রোল ভি মারলেই পেস্ট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, copy ঠিক paste আছে। করে নিয়ে আসতে হবে। হুম। তারপর আপনার টেক পেক আপলোড করতে হবে এখানে Copy paste করুন, হ্যাঁ। ঠিক আছে এখানে কী কী অপশন আছে অ্যাটাচমেন্ট এখানে অ্যাড করবেন ঠিক আছে পিপি মিটিং সময় থাকলে দিবেন লেটেস্ট শিট থাকলে দিবেন পিভিসি থাকলে তারপর স্যাম্পল কমেন্টস থাকলে লেটেস্ট মেজারমেন্ট শিট থাকলে টেক প্যাক অ্যাপ্রুভ টিম কার্ড হুম। বুঝতে পারছেন আর আপনাদেরকে এই দুইটা স্যাম্পলে তো আর এসব লাগে না, তাই না? স্যাম্পলে টেক লাগবে তো স্যাম্পলে টেক প্যাক লাগবে, কিন্তু যেগুলো তো লাগে না, এগুলো না, না হলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই ঠিক আছে যদি টেক প্যাক থাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন আচ্ছা, বুঝতে পারছেন দিয়া সাবমিট দিয়ে দিবেন ওই টেক প্যাকটা কি অটোমেটিক ওই ইয়ে নিয়ে আমাদের যে এখানে আপলোডে ক্লিক করলে হুম। এখানে বক্স আসবে এখানে আপনি ও সিলেক্ট করতে আচ্ছা, পারবেন আচ্ছা, 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 হ্যাঁ। বুঝতে পারছেন
লিমিট আছে যেহেতু আমি এটা আসলে 2-3 দিন বেশি আপলোড করা ঠিক না। ঠিক না একটু 2 MB বেশি। আপনার ওখানে কথা যতটুক দরকার ওটা আপলোড করবেন, বুঝতে পারছেন? মানে আননেসেসারি আপলোড করে সার্ভার স্টোরেজ নষ্ট করে লাভ নেই, ঠিক না? যতটুকু লাগবে ওটুকু আপলোড করবেন, যতটুকু একান্ত দরকার। স্যাম্পল ব্যাকগ্রাউন্ড ওইখান থেকে থেকে ডাইরেক্ট ইয়েতে চলে গেলেন, অ্যাটাচমেন্ট সাবমিট দেওয়ার পরে আপনি সাবমিট করে দিলেন। তারপর আমরা স্যাম্পল ব্যাকগ্রাউন্ডে যাব। সাবমিট করার পরে এখানে হবে স্যাম্পল ব্যাকগ্রাউন্ড না? স্যাম্পল ব্যাকগ্রাউন্ড ক্লিক দিলাম। তারপরে হলো আমরা 2 রকম স্যাম্পল বানাই, একটা ফেব্রিক বানাই, একটা হলো ই বানাই, স্যাম্পল গার্মেন্টস বানাই, ঠিক না? হুম, তাহলে আর তার এইটা হলো শোরুম শো, তার ডেভেলপমেন্ট, এগুলো হলো আমরা গার্মেন্টস বানাইতেছি, ঠিক না? ধরো আমাদের ইয়ের জন্য এসটি ফেব্রিক বানাবো, শুধু ফেব্রিকের জন্য হ্যাঁ, শুধু ফেব্রিক হ্যাঙ্গার বানাবো, হ্যাঁ, স্ট্রাইক অফ দিলাম, হ্যাঁ, আচ্ছা স্ট্রাইক। মানে স্ট্রাইক অফ বা আপনার যে নামে জানেন সেই নাম আমাদেরকে বলবেন, আমরা অ্যাড করে দেবো। আর বলে দেবে এটা কী বানাবে, এই নাম দিয়ে কী বানাবেন, তা স্ট্রাইক অফ দিয়ে অনেকে হ্যাঙ্গার বানায়, ডেভেলপমেন্ট দিয়ে গার্মেন্টস বানায়, আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্ট ঠিক আছে? তো স্ট্রাইক অফ, তাহলে কত পিস গার্মেন্টসের জন্য স্ট্রাইক অফ কাপড় লাগবে? এটা কি ডাইরেক্ট চলে গেলেন ওখান থেকে? এই যে এখান থেকে নিচে গেলাম, হ্যাঁ, স্যাম্পল টাইপসে যায় তাই না? হ্যাঁ, আমার হ্যাঁ। ডেভেলপমেন্ট স্যাম্পল আছে, হুম, না বহুত কিছু স্যাম্পল আছে, কেটে দিই, হ্যাঁ, তারা এখানে এমনি আসবে। এমনি আসবে। তো আমি এখানে সিলেক্ট করে দেবো আমি কী স্যাম্পল বানাবো। আচ্ছা আচ্ছা, কি স্যাম্পল বানাবেন? ডেভেলপমেন্ট স্যাম্পল বানাবেন, হ্যাঁ। হুম, ঠিক আছে, ডেভেলপমেন্ট স্যাম্পল বানাবো, তাহলে আমরা ডেভেলপমেন্ট স্যাম্পল দিলাম। হুম, যদি আমরা ফেব্রিক বানাই, শুধু ফেব্রিকটা যেসব স্যাম্পল টাইপের ফেব্রিক হয় হুম, ওই স্যাম্পল টাইপ সিলেক্ট করবেন, আচ্ছা আচ্ছা, তাহলে হবে কি ওইটা আর স্যাম্পলের কাছে ওই মেলগুলো স্যাম্পল যাবে না, শুধু আর&ডি কাজ থাকবে। মানে যেটা যেটা শুধু ফেব্রিক বানাবো। হ্যাঁ, আর এই ডেভেলপার সিলেক্ট করলে এটা স্যাম্পল ডিপার্টমেন্টের কাছে মেল যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আর ফেব্রিকের সময় বুঝছেন? কি সিলেক্ট করবেন? হুম, ফেব্রিক যখন বানাবেন শুধু শুধু ফেব্রিক তখন? শুধু ফেব্রিক, হুম, এটা অনেক অনেক রকম জানে। আমি জানি, আমি যেটা জানি স্ট্রাইক অফ, ও আচ্ছা আচ্ছা, ট্রাই করো। স্ট্রাইক অফ বা আপনারা যে নামে বানাবেন, হুম, ধর মাহমুদুল ভাই বললো যে এই এই ফেব্রিক বানাইতে হ্যাঙ্গার বানাইতে হবে, কী হ্যাঙ্গার কী নাম দিয়ে পাঠাবেন, একটা নাম দিতে পাঠান না, হুম, এই নামটা সিলেক্ট করবেন, বুঝলেন? ঠিক আছে। স্ট্রাইক অফ, এটা কি অ্যাকচুয়ালি স্যাম্পল ফেব্রিক বুকিং? হ্যাঁ, স্যাম্পল বুকিং। আচ্ছা, তারপরে হলো তো আমরা দিলাম 5 5 5, ঠিক আছে, দিলাম আর কি, হ্যাঁ, তারপর সাবমিট দিলাম। এটা কি কেজি দিতে না না, পিস, স্যাম্পল রেঞ্জ, রেঞ্জ, স্যাম্পল রেঞ্জ। সাইজ, হুম, কোয়ান্টিটি আচ্ছা 5 পিস লাগবে, মানে আমার কালো আছে 4টা কালার 5 পিস করে লাগবে। হুম, ধরুন একটা স্টাইলে আমার 3টা কালার আছে, কন্ট্রাস্ট আছে। তারপর এমব্লিশমেন্ট, আমরা এমব্লিশমেন্ট চলে আসছি। হুম, যদি ফেব্রিক কোনো বা স্যাম্পলে যে এমব্লিশমেন্ট লাগে, এখানে কী কী এমব্লিশমেন্ট স্যাম্পল ইয়ার্ন ডাইং আছে, ইওপি আছে, এরিয়াল ওভার প্রিন্ট, ফেব্রিক ওয়াশ, গার্মেন্টস ওয়াশ, প্রিন্ট, এম্ব্রয়ডারি, হ্যান্ড টাচ, এগুলোর মধ্যে আবার চাইল্ড আছে, যেমন ইয়ার্ন ডাইং, হ্যাঁ, এবার যখন আসবে এখানে এভাবে থাকবে। হুম, এইভাবে থাকবে। তারপর এখানে ইয়ার্ন ডাইং সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্টেড আইটেম দিলাম, হ্যাঁ, হুম, আর কী টাইপ ইয়ার্ন ডাইং হবে, আচ্ছা, ধর আমরা দিলাম ভিডিও স্টেপ দিলাম, হ্যাঁ, হুম, ঠিক আছে। তো ব্রেকডাউন নিডেড কেন, এটা এখানে ঠিক জন্য কেন আসছে সেটা বলি, যে যদি আপনার কাছে 3-4টা কালার আছে, এর মধ্যে সব কালার তো ইয়ান্ডিং হবে কি হবে না, এটা হুম, যদি না হয়, সবগুলো কালার যদি না হয়, মানে 1-2টা কালার ইয়ান্ডিং হবে, বাকিগুলো ইয়ান্ডিং হবে না, তাহলে ব্রেকডাউন নিডেড দিবেন, হুম, বুঝতে পারছেন? আমরা দিলাম, হ্যাঁ, তাই কোন স্টাইলের জন্য এটা হবে, স্টাইলটা সিলেক্ট করে দিবেন। হুম, যদি ওই গার্মেন্টসে পুরোটাই ইয়ান্ডিং হয়, তাহলে অল পার্ট থাকবে, হুম, যদি স্পেসিফিক পার্ট তাহলে সিলেক্ট পার্টে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে বডি পার্ট, অনেকগুলো বডি পার্ট আছে, নেক, বাইন্ডিং, তারপর বডি, বিভিন্ন নাম দিয়ে আছে, হ্যাঁ, হুম, বডি টপ, তার বডি টপ দিয়ে ইয়ান্ডিং দিলাম আচ্ছা আচ্ছা, এমব্লিশমেন্ট থেকে না? এমব্লিশমেন্ট থেকে।
সবগুলো একই সিস্টেম। সবগুলো একই রকম, মানে আমাদের ইয়ানডাইং আমাদের কম হয় বেশি, বাইরে আমাদের ধরে নিয়েতে হয় বেশি। কি হয় আপনার বেশি কি হয়? প্রিন্ট অল ওভার প্রিন্ট বেশি হয়। All over print না? প্রিন্টই দেন, প্রিন্টও বেশি হয়, হ্যাঁ। প্রিন্ট হয়, হ্যাঁ। হুম। প্রিন্ট দিলাম, সিলেক্টেড রিম দিলাম। সিলেক্ট আইটেম না, হ্যাঁ। ধরুন আমার প্রিন্ট থেকে স্যাম্পল ব্রেকডাউনের পরে তোমার স্যাম্পল ব্রেকডাউনের পরে তো ইয়েতে চলে যাবো আমরা না। ধরেন আমার প্রিন্ট হবে, প্রিন্টে যায় আমার সিলেক্ট আইটেম, তারপরে সিলেক্ট আইটেম দিলাম। সিলেক্ট আইটেম, হ্যাঁ। প্রিন্ট টাইপ, কি টাইপের প্রিন্ট? হ্যাঁ, কি টাইপ প্রিন্ট হবে? ক্র্যাক প্রিন্ট না ডিজিটাল ইউপি নাকি ডিজিটাল ফটো প্রিন্ট, ডিসচার্জ, অ্যাম্বুশ, অ্যাম্বুশ, ঠিক আছে, ফ্লক, ফ্লক 2-3, তারপরে হলো ওয়েল প্রিন্ট Foil. লিটার আচ্ছা বুঝছি, হ্যাঁ, মানে যে কোনো একটা যে প্রিন্ট হবে যে টাইপের লাগবে ওইটা দিবেন, ঠিক আছে। তো ব্রেকডাউন ইডিট লাগে দিবেন, হ্যাঁ। ব্রেকডাউন বুঝছেন? ব্রেকডাউন ইডিট আমরা কেন দেই? ব্রেকডাউন ওই ইয়ের জন্য বললেন না, কি বলেন তো? ওই আপনার, আরে ব্রেকডাউন যদি আপনার ওই আরে আমার যদি একাধিক কালার থাকে ওই একাধিক কালার থাকে, এবং যদি স্পেসিফিক কালারে যদি প্রিন্ট থাকে বা এমপ্লিসমেন্ট থাকে, তো আমরা ব্রেকডাউন ইডিট দেবো। তাহলে আমরা ব্রেকডাউন থেকে বলে দেবো যে স্পেসিফিক করে দেবো, এখানে আমরা জাস্ট সিলেক্ট করে দেবো, মার্ক করে দেবো, এটা আমার ব্রেকডাউন বলে দেবো, ঠিক আছে। তারপর সাবমিট দিলাম। আর ব্রেকডাউন যদি না দেয় তাহলে তো আমার ওই সব কালারে এটা পরে দেবে। সব কালার এটা পড়ে যাবে, তাই না? ব্রেকডাউন আমার নিজের লাগে, তাই না? যদি ব্রেকডাউন ইডিট কখন লাগবে? যখন আমার একাধিক কালার থাকে। একাধিক কালার থাকবে এবং সব কালারে ওই এমপ্লিসমেন্ট থাকবে না। বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ, মনে রাখেন কিন্তু আবার যদি সবখানে ব্রেকডাউন মার দিলে কিন্তু একটা দেবে। বুঝছেন ভাই? ওটা আমার কি বলবো, ওটা তো আমি কাজ করবো না, তো সিম্পল বাল্কের একটু দেখেন। বাল্কের রুমিং, বুঝতে পারছি, দেখতেছি যে বাল্কের বাড়তি শুধু আছে কয়টা, মার্কেটিং প্রাইস দিবেন, এইখান থেকে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর এই দেখেন আমরা কালার দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, হ্যাঁ। ইয়ারনাইং, কোন কোন কালার ইয়ারনাইং আছে বলে দিলাম, এই কালারে, এই কালার আমার ইয়ারনাইং দিলাম, হ্যাঁ। সাবমিট দিলাম। এমপ্লিসমেন্ট ব্রেকডাউন থেকে আবার অ্যাম্বলেম ব্রেকার দিলাম, বলে দিলাম যে ব্ল্যাক আর খাকি গ্রিনে আমার ইয়ে আছে, এমপ্লিসমেন্ট আছে, এমপ্লিসমেন্ট আছে, ইয়ে কি বলে ইয়ারনাইং আছে, বাকিগুলোতে ইয়ারনাইং আসবে না। তারপর হলো প্রিন্ট ব্রেকডাউন। প্রিন্ট ব্রেকডাউনে কালার সিলেক্ট করলাম, ঠিক আছে। আমার এই কালারে আর এই কালারে আমার প্রিন্ট আছে, সাবমিট দিয়ে দিলাম। বুঝছেন? এই আমার এমপ্লিসমেন্টের কাজ শেষ। তারপর ফেব্রিক ডিটেলস, এখানে আমরা যে গার্মেন্টসটা বানাবো এই গার্মেন্টসটা সিলেক্ট করবো, হ্যাঁ, আইটেম, হ্যাঁ। এখানে আমরা কালার হাউস দিয়ে দিব। তাহলে আমরা প্রথম এটা ফালাই দিই, হ্যাঁ, নতুন করে করি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে আইটেম বানাবো আইটেমটা সিলেক্ট করবো, স্টিল সহকারে এখানে চলে আসছে। তারপর এতগুলো কালার আসছে, আমার 4টা কালার আছে, হ্যাঁ, 4টা কালার মধ্যে যে কোনো একটা কালার শুরু করবো, একটা কালার ফেব্রিকেশন দিব, ঠিক আছে। এই কালার দিলাম, হ্যাঁ। এটা হলো 19-205, 19-205-এ আমরা দিছি ইয়ারনাইং আছে, হ্যাঁ, ইয়ারনাইং কি দিছি আমরা, বডি টপ ইয়ারনাইং দিছি। তাহলে মনে রাখতে হবে যে আমরা যে পার্টে ইয়ারনাইং দিছি বা এমপ্লিসমেন্ট দিছি আমাদের কিন্তু, হ্যাঁ, সেই বুকিংয়ে কিন্তু আমাদের সেই ইয়েতে বডি পার্ট কিন্তু এটাই সিলেক্ট করতে হবে, নাহলে আমাদের ওয়েস্টেজ পার্সেন্টেজ আসবে না, ধরতে দিবে না। কন্ট্রাস্ট হইলে কি
ধরেন আমার একটা বডিতে কিছু দেওয়া যাবে না। বডি আছে, বডি পার্টও আছে, আবার কন্ট্রাস্টও আছে। আচ্ছা বলেন, এখান থেকেই দেখি। বোর্ড, একটা মিনিট, বডি টপ না, আমি আগে শেষ করি। হ্যাঁ, আগে আমি শেষ করি, পরে আপনারা যত কোশ্চেন করেন। হ্যাঁ, বডি টপ দিলাম। হ্যাঁ, নোট করে রাখেন। এই দেখেন বডি টপ দিচ্ছে না, এখানে আপনাকে ইয়ানডাইং ওয়েস্টার্ন পার্সেন্টেজ দিতে অপশন দিচ্ছে। ঠিক আছে, এবার প্রথম থেকে আসি আমরা। আমাকে বলে দেবে এটা কি মেইন ফেব্রিক না কি ফেব্রিক বলে দিতে হবে এটা। বুঝছি, ফেব্রিকটা কোন জায়গায় হ্যাঁ। দিবো? আপনি কোন বক্সে আছেন এটা একটু শুনি। না, উনি স্যাম্পলে ভিডিওটা আমি বালকে ঢুকছিলাম, আচ্ছা আপনি বাদ উনি অনেক ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এখন বডি পার্ট সিলেক্ট করলাম। এটা যদি মেইন ফেব্রিক হয় মেইন টিক চিহ্ন দিয়ে দিবেন। হুম, তারপর এই কালার, যে কালার ডাইং হবে এটা কি লাইট কালার না ডার্ক কালার না Colour না medium, প্রতিটা সব কিছু এখানে আছে, আপনি সিলেক্ট করে নেবেন। হুম, ঠিক আছে, তারপর কালার শেড, যদি কোনো ছবি থাকে, শেডের কোনো ছবি থাকে, হুম। কন্ট্রোল ভি মারবেন, পেস্ট হয়ে আচ্ছা, যাবে। ওই যে ওই সময় ইয়ে থেকে যে কোনো একটা আমি copy মানে করে শেড, আনি। ফেব্রিকের শেড আছে না, কপি করে নিয়ে আসতে হবে। কপি করে রাইট বুঝছি, colour এক্সেল shade। থেকে দিয়ে সেট করে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে এখানে। তো ইয়ান ডাইং বা ইউপির কোনো ছবি থাকে, ঠিক আছে, আমি কন্ট্রোল ভি মারবো, সিলেক্ট করুন, কন্ট্রোল ভি মারবো, ছবি সেভ হয়ে দেবো। এটা কি বুঝছি, মানে বুঝছি। পিডিএফ ফাইল, জেপিজি ফাইল সবই নেয় নাকি? পিডিএফ না, জেপিজির ইয়ে ক্লিপবোর্ডের ছবি, ক্লিপবোর্ড বুঝছেন, ক্লিপবোর্ড আচ্ছা, ছবি মানে কন্ট্রোল সি মেরা কপি করে না, সিলেক্ট করে। কোন দিকে এটা দিয়েও তো হবে। হ্যাঁ 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 ওই তো ক্রিয়া করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা পেন্ট থেকে কপি করে নিয়ে আসলেন, অথবা ইয়েতে বুঝছি, স্ন্যাপিং টুল থেকে কপি করে নিয়ে আসলেন, হুম। দিলে হবে। বুঝতে পারছেন? যখন ইফেক্ট থাকে, যদি হিট সিট, কুইল্টিং, হ্যাঙ্গিং যা থাকে, বা সুইডেড, সিনজিং, সুডেট টুডেট থাকলে এখানে হ্যাঁ দিবেন। ঠিক আছে, তারপর হিট সেটও কি আমাদেরকে দিতে হয়? হ্যাঁ এখানে দিয়ে দিতে হবে। মানে লেখা ফেব্রিক হিট সেট হবে কি হবে না, এটা তো আমাদের থেকে যারা R&D তে আছে এরাই জানা জানে। এখানে আবার এই যে এটা এটা দেওয়া লাগে এখানে। না ওটাই তো পার্সেন্টেজ উপরে হ্যাঁ, লেখা অনেক সময় দেখা যায় যে আপনার আপনার এখানে নেক রিপগুলো হিট সেট তো করে না, রিসেট করে না, ঠিক না? নেক রিপ আপনি লিস্টে থাকে কিন্তু আপনি রিসেট করে করে না। না, দরকার হয় না, কারণ ঠিক ওর আছে। মধ্যে এত কিছু বোঝা যায় না। এজন্য আপনারা বলে দিন, আপনারা কিন্তু যখন কোনো অর্ডার দেন সব ইনফরমেশন আপনার কাছে থাকে। ঠিক আছে, তা ফেব্রিক কম্পোজিশন দিলাম। হ্যাঁ, ফেব্রিক কম্পোজিশন, এরকম করে। ফেব্রিক কম্পোজিশন কি হবে সেটা এখানে হাজার হাজার। জানা না কেন ওটা বোঝা গেছে। ফেব্রিক কম্বিনেশন দেখা যায় আচ্ছা, যায়। ঠিক আছে, এটা দিবেন। ঠিক আছে, হুম, কম্পোজিশন থাকবে, আপনার দিয়ে দিবেন। তারপরে কি টাইপ ফেব্রিক, হ্যাঁ, আর কম্পোজিশন যদি না থাকে, এখানে যদি না থাকে আমাদেরকে গ্রুপে মেসেজ দিবেন, হুম, হুম। আমরা আনকমন কম্পোজিশন হলে আপনাদেরকে বললে আপনারা অ্যাড করে দেবেন, জি এই তো? জি জি জি। কিন্তু অলরেডি এখানে অনেক রকম কম্পোজিশন আছে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমরা বলবেন, অ্যাড করে দেবো। ফেব্রিক স্ট্রাকচার, এখানে অনেক রকম ফেব্রিক স্ট্রাকচার আছে, হুম। টিপ, সিঙ্গেল জার্সি, তারপর হেভি জার্সি, যত অফেল টফেল যা সব এখানে আছে। মানে কি স্ট্রাকচার আছে এগুলো সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপর এটা কিন্তু এই কালার পাট কালার। ঠিক আছে, হুম, পাট কালার দিয়ে দাও। পাট কালার হলো যে কালার ডাইং হবে। পাট কালার বলতে? এটা কি আপনার ইয়ে থেকে দেখলেন না, ফেব্রিক ডিটেলস থেকে? হ্যাঁ হ্যাঁ, ফেব্রিক হচ্ছে এই যে গার্মেন্টস কালার, মানে হলো যে গার্মেন্টসের মেইন কালার যেটা। মেইন কালার যেটা। হ্যাঁ, গার্মেন্টস কালার মানে প্রোডাক্টের যে Base যেটা, colour, মানে base বেস colour, কালারটা, comfort বেস name কালারটা থাকে। হলো হ্যাঁ, গার্মেন্টস কালার। কালার, হ্যাঁ। রাইট। তারপর এই বডি পার্ট কালার, মানে এই বডি পার্টটা কোন কালার ডাইং হবে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান, এখানে কাহিনী আছে। আমার হলো গার্মেন্টসের কালার, ধরুন আমার হোয়াইট কালার। হুম হ্যাঁ, এটা দিয়ে আমি টপ বানাবো। হুম। এটার মধ্যে আমার আর কোনো হয় না যে আপনার এই যে পুরো ওটা একটা ইয়েলো গেঞ্জি, কিন্তু হাতাটা হাতাটা কালো আছে, হ্যাঁ, কালো আছে, contrast। কালারটা এটাতে মানে বডি না দিয়ে স্লিভও আছে অপশন। সবই আছে। আছে, ধর আছে। আপনার এটা আমি দেখাই। হ্যাঁ, বডির প্লাজো। পার্ট লেখছে যেটা ওটা কন্ট্রাস্ট লিখলে আমাদের সব বুঝতে এটা হ্যাঁ, এই দেখেন, এটা হলো আপনার আইটেম বানাবো। ঠিক আছে, হুম, এটা কালার হলো এই যে এটা ধরলাম। হ্যাঁ, এটা হ্যাঁ। এটা আছে না, হ্যাঁ, একই কালার। ওই যে কিন্তু আমরা প্লাসে দিলে নিচে রো পারবে না? হ্যাঁ হ্যাঁ প্লাজোরে দেন SLEE স্লিভ দিলাম। হ্যাঁ, স্লিভ আবার ব্ল্যাক কালার ডাইং হবে। বুঝছি। তাহলে আমরা এখানে BRS থেকে ব্ল্যাক দিলে
ওই যে তাই না? কন্ট্রাস্টটাকে উনি পার্ট বলতেছে। ঠিক আছে ও পার্টটা আচ্ছা দিলাম। আচ্ছা আচ্ছা মেজর জিনিস বডি পার্ট না স্লিপ পার্ট না নেক হুম। এরকম আর কি। বুঝতে পারছেন মানে এই পার্টটা এটা এটা হবে ঠিক আছে। আবার দেখা যায় যে আপনারা যারা একটা কম পয়সা 3টা কালার মানে শর্ট প্যান্ট পাইছেন, হ্যাঁ 3টা মিলে একটা কম একটাতে তিনটেই বডি হয়ে যাবে। একই কালার, তিন একই কালার, কিন্তু একটাতে ইউপি, একটাতে ইয়ারডাইন, একটাতে হ্যাঁ সলিড, এরকম হয় হয় না? হয় কারণ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটা এই কালার ইউপি, এখানে কালার সিলেক্ট করলেন সলিড, আপনার ইউপি দিলেন, কিন্তু ডাইং ধরুন এই পাট কালার দিবেন, পাটটা সব সেম দিবেন, ধরা সবগুলো কী কালার বললাম জানি, আচ্ছা এই কালারে, হ্যাঁ এই কালার ইউপি, তাহলে এই সব যে কালার ডাইং হবে এই কালার দিয়ে দেবেন, এখানে আর এখানে ডিফারেন্ট করে ধরছেন না, এ ধরবেন না, তাহলে যাতে কালার যদি বেস কালার একটাই হয় একটা কালার ডাইং হবে। হুম ঠিক না? হ্যাঁ একটা কালার দিবেন। অনেক সময় দেখা যায় যে দেখেন ইউপি তো কালার নাম এটা আছে, ঠিক আছে, ইউপি হোয়াইট হোয়াইট, বুঝতে পারছেন? ওই জন্য প্রথমটাতে গার্মেন্টস কালার মানে এটা এই কালারটা সেম রাখবেন, ধরুন একই কালার ডাইং হবে এই কালার সেম রাখবেন। বুঝছি যখন একই রকম কালার হবে তখন ইয়ে হ্যাঁ। পার্টের কালারটা ঠিক রাখবেন। আমার ডাইং এর সময় আমার কি ডাইং এটা আমার সমস্যা নেই। হুম তারপর এলো এটা কি ইয়ান স্টাইপ হবে, এখানে স্টাইপ সিলেক্ট করে দিলেন। তারপর ইয়ান টাইপ কি, কম কম্প্যাক্ট, ইয়ান কাউন্ট কত ধরেন দিলাম 21, হ্যাঁ আছে। কথা কথা বলি না। এখন কথা হলো এগুলো কিন্তু মার্চেন্ডাইজারে অ্যাড করেছে। হুম তারপর ইয়ান রেশিও, এখন কথা হলো ইয়ার রেশিওটা কিভাবে দেবো? ইয়ান রেশিও মানে যদি আপনার ফেব্রিকে থ্রি থ্রেড ফেব্রিক হলে কোনটা কত পার্সেন্ট? মানে এটা না ইলাস্টেন্স কত পার্সেন্ট, ইলাস্টেন্স রেশিও, এটা হলো ইলাস্টেন্স রেশিও, লেখা পার্সেন্ট 95 যদি হয় 95 যদি হয় বলে দিবেন, ঠিক আছে স্যার 95 দিলাম, তাহলে 100% বিসাই কটন 95% আর 5% ইলাস্টেন্স, আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার ফেব্রিক কম্পোজিশন উপরে দেওয়া লাগবে, ঠিক আছে। এটা তো অটো এসে পড়বো না 95 দিলে বেশি আর দিচ্ছে আর চলে আসছে অটো, আর আপনি শুধু যদি চেঞ্জ লাগে চেঞ্জ করে নেবেন, ক্লিয়ার? আচ্ছা এটা তো কম্পোজিশন আছে, হুম। ফেব্রিকেশন আছে। না কম্পোজিশন হ্যাঁ ফেব্রিকেশন আমরা দিয়ে দেবো 95%, 95% 20, এটা কত দিলাম, হ্যাঁ কটন হ্যাঁ ভাই, তারপর আমরা 95% দিলাম, হ্যাঁ, আর ইয়ানে দেওয়া হবে 100% বিসিআই কটন 95, আর 100% ইলাস্টেন্স, আর রেশিও হবে 95/5 বাই। আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি, এখন যাচ্ছি, ওকে ঠিক আছে। এটা কি ভাই ইয়ে থেকে নিয়ে আসলেন, এটা কি ওই পার্টের থেকে কি ডাইরেক্ট আসলো নাকি এটা থেকে ডাইরেক্ট এটা কপি করছেন? আমরা কপিও করতে পারি, নতুন রো দিতে পারি, প্লাস ক্লিক করলে নতুন রো আসবে, ব্ল্যাঙ্ক রো আসবে, আর আচ্ছা। কপি করলে আমরা যা দেখছি সব সব সেম আছে কিন্তু বডি পার্ট আলাদা, বডিবার আলাদা তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে বডি পার্ট চেঞ্জ করে অন্য বডি পার্ট দিলাম, দেখুন ক্লিয়ার? সবই ঠিক থাকবে। এভাবে আপনার প্রত্যেকটা কালার, একটা কালারে যা যা লাগে সব এন্ট্রি করবেন। মানে আমার একটা ইয়েতে যা লাগবে আমার হ্যাঁ তারপরে হলো একটা কালার হবে, পর আবার একটা কালার শেষ, একটা কালারে আপনি কলার লাগবে, কাপ লাগবে, ঠিক আছে, প্লাটনিট কলার লাগলে দিবেন, তারপর সব কিছু দেওয়ার পরে কালার টলার কি সব এখানে? হ্যাঁ এই যে প্লাটনিট কলার মানে বডি পার্ট সব এখানে এন্ট্রি আছে। আচ্ছা আচ্ছা তারপরে কালার টলার ঠিক আছে, ঠিক আছে, এটা কোন স্টাইলের জন্য বানাবেন আর কি কালার জন্য বানাবেন, ঠিক আছে, একটা কালার এটি শেষ, তারপরে কালার শুরু করবে এভাবে আচ্ছা প্রত্যেকটা কালার আলাদা আলাদা আলতে দিবে, হ্যাঁ বুঝতে পারছেন? দেওয়ার পরে আপনার সমস্ত দেওয়া শেষ,
তা ক্রিয়েট ফেব্রিক বুকিং দিবেন, ও আচ্ছা আচ্ছা, এই সব কিছু এন্ট্রি দেওয়ার পরে হলো ক্রিয়েট ফেব্রিক, সাবমিট দিবেন, সাবমিটে ক্রিয়েট ফেব্রিক বুকিং। ফেব্রিক ডিটেলস থেকে সব কিছু দিয়ে হলো আমার সাবমিটের পরে ক্রিয়েট ফেব্রিক বুকিং। ক্রিয়েট ফেব্রিক, ক্রিয়েট ফেব্রিক, বুঝতে পারছেন? আমরা ক্রিয়েট ফেব্রিক বুকিং দিলাম, ক্লিক করলাম, ইয়েস দিলাম, হ্যাঁ সিলেক্ট করলাম, সাবমিট দিলাম। তাহলে আমাদের এখানে স্যাম্পলে দেয়, আমি যাবো কথা বুকিং পেয়ে গেলে মার্কেট থেকে স্যাম্পল ফেব্রিক বুকিং, এটুকু কাজ শেষ আমার। এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ। তারপরে আবার এই যেটা হবে মার্কেটিংয়ে, এই পর্যন্ত কাজ শেষ হবে। তারপর আপনার আবার এই কাজ শেষ হবে, আপনার ক্রিয়েট ফেব্রিক বুকিং দিন, ঠিক আছে? হ্যাঁ, ক্রিয়েট বুকিং করে হ্যাঁ চলে গেলাম। তারপর বুকিং দিলাম, হ্যাঁ। আর বাল্কের ক্ষেত্রে কি হয়, আপনাকে কনজাম্পশন দিতে হবে, শেষ ভাবি স্যাম্পলের কাজ শেষ। হ্যাঁ। তারপর হলো বাল্কের অ্যাসেম্বলি দেওয়া লাগবে, এখানে অ্যাড্রেস দিতে বাল্কের লাগবে। একটু কোন দিকে যাবো আমি? এর তো ফেব্রিক অংশ দেন, উপরে দেন চাকরি করেন, এক মিনিট ভাই, আমার একটু এইখানে দেন, হ্যাঁ ক্রিয়েট বুকিংয়ের পরে কি আমার বুকিংটা কি অটো ক্রিয়েট হয়ে যাবে? হ্যাঁ, বুকিং অটো ক্রিয়েট হয়ে যাবে, মানে ওই ইটা চলে গেল, ওই হ্যাঁ। এটা কোয়ালিটি ওই ইটা কই যেটা, হ্যাঁ এই যে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা কই থেকে বের করলে নিয়ে থেকে মার্কেট থেকে স্যাম্পল আবার মার্কেটিং থেকে স্যাম্পল ফেব্রিক বুকিং, মার্কেটিং আবার ঢুকে আবার স্যাম্পল ফেব্রিক বুকিং না, তো এডিটে যাবেন, ফেব্রিক বুকিং এর দিলে আমার এই যে একটা পেজ বের হয়েছে, হ্যাঁ এটাই আমি পরে প্রিন্ট করে হ্যাঁ এডিটে না, প্রিন্ট না, এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনার এখানে ধর 3-4টা ফেব্রিক আছে, হ্যাঁ। কোন ফেব্রিকের কতটুকু কাপড় লাগবে, ও এটা কি ফেব্রিক বুকিং করার পরে আবার এই যাইতে হবে, মানে কত কেজি কাপড় লাগবে, কেজিটা তো হ্যাঁ হ্যাঁ। মাথায় না। স্যাম্পলে তো আপনার কোনো হিসাব মিলে কোনো কাজ করা যায় না, না না ঠিক আছে? তো স্যাম্পলে আপনার কোন ফেব্রিকে কত কেজি কাপড় লাগবে, 20 কেজি লাগবে। আর হ্যাঁ, আর দিতে হবে। হ্যাঁ, আর ধরেন এই কাপড়টা আপনার কাছে স্টকে আছে, এই কাপড়টা স্টকে আছে, তাহলে আপনি রেখে দেবেন দিস ফেব্রিক উইল ইউজ ইউজ ফ্রম আওয়ার স্টক, হ্যাঁ আচ্ছা ইউজ ফর জিরো দিবেন, তাহলে আছে না এটা স্যাম্পলে যাবে, আর আরেকটি কাজ করতে পারবে না, বুঝতে পারছেন? যদি স্যাম্পল হয় তারপর আমরা সাবমিট দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, যেটা কেজি দেওয়া দরকার দিয়ে দিবেন, যেটা দেওয়া দরকার নেই দিয়া করবেন, ঠিক আছে? পরে আমরা ইয়ানে যাবো, ইয়ান ট্যাবে, এখানে দুটো আছে ফেব্রিকেশন ট্যাব, হ্যাঁ। ইয়ান ট্যাবে আমার কত কেজি কাপড় আসছে, এই কাপড়ের আমরা প্রাইস দিব, সরি সুতা, এই যে সুতা, হ্যাঁ সুতাগুলোর সামারি এখানে আছে। আপনি যদি স্যাম্পল বানান, ঠিক না, স্যাম্পল বান্ডা থেকে সুতা দিয়ে সুতা তো কিনা লাগবে না, সুতা কিনতে হবে। সুতা প্রাইসটা দিয়ে দিবেন, দিলাম $5 দিলাম, এর দাম $10 দিলাম, ঠিক আছে? আর আপনি সুতা কবে দিন হাউস হওয়া লাগবে, আচ্ছা এটা বলে দিতে হবে আমার। এটা বলে দিতে হবে কবে সুতা আপনার লাগবে, হ্যাঁ। তো সাবমিট দিয়ে দিলাম। ও সুতার ইয়াটা অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গেছে না? হ্যাঁ, সাবমিট। কোন ওটা আমি করে দিলাম যে কত কেজি লাগবে। এখানেই এই যে ফেব্রিকেশনে ওই বক্স দেখছেন না, এখানে ফেব্রিকেশনে এই যে এখানে কত কেজি ফেব্রিক লাগবে, ঠিক আছে? কেজি 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 টেজি দেওয়ার পরে ইয়ানের জন্য প্রাইস হ্যাঁ, তা ফেব্রিক কবে আপনি লাগবে আপনার, আপনি যদি 6 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আপনার আপডেট দিলাম, এবার অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল। এটা সব কিছু এখান থেকে কমপ্লিট সব করে আইসা আবার এই পেজে আবার চলে আসে। আইয়া ফেব্রিক কবে লাগবে সেটা দিবেন, দিয়া অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, দিলে মাঝে বাড়িতে এক বাইক করে দেবো, স্যারে অ্যাপ্রুভ করে দেবো, করে দিলে এটা আপনাদের যে আপনার টিমগুলো দেখবে তাদের কাছে অটোমেটিক চলে যাবে।